সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে এসে পৌঁছেছে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমি এক এক করে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিব তোমাদের। তো এর পরবর্তীতে আমি প্রশ্নের সমাধানগুলো দিব। প্রথমে তোমরা প্রশ্নগুলো নিয়ে নাও, এরপরে আমি তোমাদেরকে সবগুলো ক্লাসের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে দেব। প্রথমে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে শুরু করছি। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 2, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। দ্বিতীয় অধ্যায় থেকে শতকরা ও ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা। তৃতীয় অধ্যায় থেকে পূর্ণ সংখ্যা, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান ও তুলনা, চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ। চতুর্থ অধ্যায় থেকে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যবহার। এরপরে দেখো অধ্যায় বিষয়বস্তুর নাম জানলাম, এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্ন 1, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। ক নম্বর প্রশ্ন, 25 টাকা 75 টাকার শতকরা কত? খ নম্বর, শতকরা কতটি আম ভালো আছে? গ নম্বর, একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে? প্রশ্ন 2 দেওয়া আছে, দেখো -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। ক নম্বর প্রশ্ন, -15 এবং 6 প্লাস 5 এবং 11 এর মধ্যে বড় বা ছোট বা সমান চিহ্ন বসাও। খ নম্বর প্রশ্ন, -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। গ নম্বর, সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। প্রশ্ন 3 দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখার কথা বলা হয়েছে। এখানে ক নম্বরে বলা হয়েছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। খ নম্বর, a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। গ নম্বর, a ও b এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ, x কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ। ও নম্বর, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। এরপরে চলে যাব প্রশ্ন 4-এ, একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 1 নম্বর প্রশ্ন, 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 নম্বর প্রশ্ন, 10টি বই ও 4টি খাতার দাম কত? 3 নম্বর, 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? তাহলে আমাদের গণিত বিষয় শেষ হলো। এরপর আমরা ষষ্ঠ শ্রেণীর চলে যাব বিজ্ঞান বিষয়ে। বিজ্ঞান বিষয় নির্ধারিত কাজ 3, অধ্যায় বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে অষ্টম অধ্যায় মিশ্রণ ও দ্রাবক, সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ, লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র, লিভারের শ্রেণী বিভাগ, হাতুড়ি, হেলানোতল ও কপিকল। নির্ধারিত কাজ হচ্ছে 1 নম্বর প্রশ্ন, অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? 2 নম্বর প্রশ্ন, দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো। আমি আবার বলছি, দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো। 3 নম্বর, নিচের ছকে ছবিগুলো দেখে 1 ও 2 নম্বর এর উত্তর দাও। দেওয়া আছে একটা সরল যন্ত্র, কোন শ্রেণীর লিভার সেটার যুক্তি দেখাও, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। দেন আমরা চলে যাব ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ 2, এটা অধ্যায় বা বিষয়বস্তুর নাম হচ্ছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে প্রশ্ন 1, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। 2, প্রজা হিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ব্যাখ্যা করো।
এরপরে আমরা চলে যাব হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নে। অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। ষষ্ঠ অধ্যায়, ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ। ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা করো সেটা দেশপ্রেম অথবা অধ্যবসায়। তার বর্ণনায় নিজের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো। 1. কাজের ধারণা। 2. কাজের উদ্দেশ্য। 3. ব্যক্তিগত অভিজ্ঞতা। 4. কাজটি করে তোমার অনুভূতি বা কাজের গুরুত্ব। এটি হলো তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট। দেন আমরা চলে যাব বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। নির্ধারিত কাজ 2, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। ষষ্ঠ অধ্যায়, চতুরার্য সত্য। সপ্তম অধ্যায়, ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব। দশম অধ্যায়, বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান। এর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, চতুরার্য সত্য কয়টি ও কি কি। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোনটি হয়েছে। 3 নম্বর, বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে। 4 নম্বর, বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলো লিখো। এরপরে চলে যাব আমরা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষায়। খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষায় নির্ধারিত কাজ 2, অধ্যায় ও বিষয়বস্তুর নাম। পঞ্চম অধ্যায়, ঈশ্বরের আহ্বানে উসাইয়ার সাড়াদান। ষষ্ঠ অধ্যায়, মুক্তিদাতা যিশুর জন্ম ও শৈশব। নবম অধ্যায়, সত্যবাদিতা, শৃঙ্খলা ও সেবা। বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন 1, শয়তানের প্রলোভনে কিভাবে মানুষের পতন ঘটেছিল ব্যাখ্যা করো। পাপের প্রলোভনে জয় করার উপায় বর্ণনা করো। 3, মানুষের প্রতি ঈশ্বরের আহ্বানের অর্থ ব্যাখ্যা করো। 4, মুক্তিদাতা যিশুর জন্মের তাৎপর্য লিখো। 5, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা করো। 6, পরিবার, সমাজ ও মণ্ডলী ও রাষ্ট্রে সেবার গুরুত্ব ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পঞ্চম সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর সকল প্রশ্নগুলোই পেয়ে গেলে। তো এখন তোমাদের উত্তরের পালা। উত্তরের জন্য তোমাদের কোনো চিন্তা বা টেনশন করার দরকার নেই। উত্তরগুলো আমার নেক্সট ভিডিওগুলো দেখলেই তোমরা উত্তরগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।